আমি কোনো বিয়ে পড়ালে সাধারণত আমি নতুন জামাইকে বলি, বাবা সুখে থাকতে চাইলে বউয়ের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে তার কথা মতো চলবা, ব্যাস শেষ। যারা সদ্য বিবাহিত তাদের উদ্দেশ্যে আমার উপদেশ সবসময় থাকে, তারা স্ত্রীর কথা মেনে চলবেন, ব্যাস এটাই উপদেশ। আপনারা হেসে উড়াই দিলেন জিনিসটা, সিরিয়াস উপদেশ। এটাই হলো পারিবারিক সুখ শান্তির মূল মন্ত্র। আমরা এর আগে কোথায় যেন বলেছিলাম যে আমাদের অফিসে যত মানুষ পারিবারিক দ্বন্দ্ব কলহ নিয়ে আসে, এগুলো নিয়ে যারা ওলামা একরাম যারা এগুলো সমাধান করেন, তাদের এক লাইনে কনক্লুশন হলো, যত কেস তারা এই পর্যন্ত ডিল করেছেন এই সব কেসের সামারি হলো, যেই ঘরে অনেক সময় আমাদের ওখানে স্বামী স্ত্রী আসে, দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকে, এগুলো মিটাবার চেষ্টা করে আলেমরা, কাউন্সিলিং করার চেষ্টা করেন। তো তারা বলেন যে যত কেস আমরা ঘাটছি এই নিয়ে, সবগুলো কেসের সামারি অলমোস্ট একটাই, সেটা হলো যেই ঘরে স্বামী স্ত্রীর কথা মতো চলে, স্বামীর স্ত্রীর প্রত্যেকটা কথা মানে, সেখানে কোনো অশান্তি নেই। অশান্তিটাই হলো সেখানে যেখানে কথা শোনা হয় না, বাস। এই জন্য নবদম্পতি যারা আছেন তাদের উভয়েরই এটা আমল করা উচিত। বিশেষ করে ছেলেদের একটু বেশি আমল করতে হয় আর কি, মেয়েদের একটু কম, তবে মেয়েদেরও করা দরকার। আর স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি জীবন সঙ্গীর কথা যত বেশি শোনার চেষ্টা করবেন, আল্লাহর নির্দেশে বাইরে বললে সেটা না, আল্লাহর নির্দেশের মধ্যে থেকে যত বেশি শোনার চেষ্টা করবেন, তিনি আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হবেন। মুত্তাকি হিসাবে তত ভালো মুত্তাকি হইতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর সাথে সদাচরণ করা, এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা পুরুষরা যারা আছো তোমাদের স্ত্রীদের সাথে সংসার করবে সুন্দরভাবে। একই কথা স্ত্রীদের জন্য প্রযোজ্য। অনেক স্ত্রী আছেন যে স্বামীকে সারাদিন জ্বালাতন করেন, অহেতুক কষ্ট দেন, ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন। তো এখানে স্বামী স্ত্রী উভয়ের জন্য প্রযোজ্য যে নিজের সঙ্গীকে কত বেশি সন্তুষ্ট রাখা যায়। এখন সঙ্গীকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাবা মা নারাজ হয়ে যাচ্ছে কিনা, ভাই বোন নারাজ হয়ে যাচ্ছে কিনা, সেগুলো একটা ব্যাপার। তো এই জন্য ব্যালেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যালেন্স করার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে কার কোনটা হক, কার কোনটা কর্তব্য, কার কোনটা অধিকার, সে জিনিসটা বোঝা এবং সেটা যথাযথভাবে আদায় করা, এটা হলো গুরুত্বপূর্ণ।